নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই বিজেপির কালীঘাট চলো অভিযান এক্সাইড মোড়ে দফায় দফায় বিক্ষোভ। লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতা কর্মীদের আটক করা হয়, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে বিজেপির নেতা কর্মীদের পুলিশ। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি নেতা কর্মীদের আটক করা হয়, টেনে হিচড়ে তাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। একেবারে শুরু থেকেই দ্বিস্তরীয় ব্যারিকেড তৈরি করে রাখা হয় যাতে কোনোভাবে এই যে জমায়েত হয়েছিল বিজেপি কর্মীদের, সেই জমায়েত এগোতে না পারে কালীঘাটের দিকে। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি নেতা কর্মীদের আটক করল পুলিশ। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। মুখ্যমন্ত্রী যখন ভলেন্টারি সার্ভিসের প্রস্তাব দিচ্ছেন তখন চাকরিহারারা ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই বলছেন আমরা ভলেন্টারি সার্ভিস দিতে লড়ছি না, স্ববেতনেই চাকরি ফেরত চাই। কোনো ভলেন্টারি সার্ভিস আমরা নয়, স্ববেতনে আমরা আমাদের চাকরিটা রাখবো, স্ববেতনে আমাদের চাকরিটা বহাল থাকবে। আমরা চাকরি করছি, এই চাকরিটাই আমাদের বহাল থাকবে, একটাই আমাদের দাবি। ভলেন্টিয়ার সার্ভিস মানে হচ্ছে হয়তো IOSMS এর মাধ্যমে যেটা স্যালারি হয় সেটা হবে না, সেটা বন্ধ হয়ে যাবে। উনি হয়তো আমাদের স্যালারি দেবেন, অন্যভাবে দেবেন, হয়তো 20-30 হাজার যাই হোক না কেন, সিভিক টিচার হিসাবে হয়তো আমাদের মাইনে দিতে পারেন এই 2 মাস। আমরা একটু কনফিউজড আছি যে আমাদের ভলেন্টারি সার্ভিসের কথা বলা হয়েছে, তার সাথে সাথে স্যালারির বিষয়ে কিছু বলা হয়নি। আমার ব্যক্তিগতভাবে 20,000 and above EMI দিতে হয়, সেক্ষেত্রে আমি ভীষণ দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরবো। উনি যে কথাটা বললেন, যে কথাটা, যে স্কুলে যেতে এবং ভলেন্টিয়ার সার্ভিস করার জন্য যে কথাটা বললেন সেই ব্যাপারটাও ক্লিয়ার নয়, এবং উনি বললেন যে আমরা যেভাবে পুষিয়ে দেবো, এই কথাটার মানেটাও আমার কাছে ক্লিয়ার নয়। ভলেন্টারি বলতে উনি কোর্টকে মান্যতা দিতে গিয়ে যদি এই ওয়ার্ডটা ইউজ করে থাকেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ভলেন্টিয়ারি বলতে গিয়ে যদি উনি এটা বলে থাকেন যে আমরা অ্যাকচুয়ালি অধিকারের বাইরে স্বেচ্ছাশ্রম দিচ্ছি, জীবিকার তাতে কোনো ব্যাপার নেই, তাহলে এটা কিন্তু মানা যাবে না। আমাদের অনেক ধরনের রেসপন্সিবিলিটি রয়েছে, যেমন আমার ব্যাংকের লোন রয়েছে, তো আমরা তো ব্যাংকে বললে ব্যাংক শুনবে না যে ভলেন্টিয়ারিলি আমার ব্যাংকের লোনটা মাফ করে দিন, তখন তিনি কি করবেন, আমার ব্যাংকের লোনের জন্য নিলামের ব্যবস্থা করবেন আমার ফ্ল্যাটটা।